হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশেষে ম্যান্ডির ব্লগ এলো। আর নন্টে ফন্টে বলি না, আমি ওদের একটু মানে ঠাট্টা করে বলি, এটা কিছু মনে করো না। যেহেতু দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না, এটা আমার ভালোবাসা থেকে একটা নাম। ওই জাস্ট একবার বলবো, কিন্তু ম্যান্ডি স্যান্ডি ছাড়া তোমরা ঠিক বোঝো না। আমিও বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এদের জুরির জন্য এদেরকে আমার নন্টে ফন্টে বলতে হবে। ঠিক আছে, যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, ম্যান্ডি যেটা বলে স্যান্ডি সেটাকে মাথা নিচু করে এক বাক্যে মেনে নিতে হয়। ভাই, এরকম স্বামী পাওয়া যে কোনো স্ত্রীর কিন্তু ড্রিম, মানে স্বপ্নের মতো। এরকম হবে বাবা, আমি যেটা বলবো সেটা শুনবে, তাই না? যদি তাই হয় না, আমাদের জীবনে সেটা হয় না। অন্তত কেনাকাটির ক্ষেত্রে তো কখনোই হয় না। বিশেষ করে নিজের মনে হবে এটা কিনবো, ফট করে বিশেষ করে দামি জিনিসগুলো পারমিশনের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে কিনলে পরে বলবে ওয়েস্ট অফ মানি, দরকার নেই, জিনিসের ওপর জিনিস কেনা। অ্যাকচুয়ালি আমিও এটা পছন্দ করি না, এই জন্যই এগুলোকে নিয়ে এত চিন্তা ভাবনা করি না, মানে কলিশন হয় না। মানে দুজনের যদি কি বলবো, মিল হয় মনে, মানে ডিসিশনে, সেখানে এটা ঝামেলাই নয়। যাই হোক, সেটা কথা না। কথাটা ম্যান্ডি অ্যান্ড স্যান্ডি। আচ্ছা, সারা গুজরাট ওরা তো ঘুরতে পারলো না, কষ্ট করে গেল, টাইম থাকা সত্ত্বেও ঘুরলো না। তারপরে কোথায় এলো না, এয়ারপোর্টে। আগের দিনই বলেছি আমি, কেনাকাটি করছি এয়ারপোর্ট থেকে। এমনি আমরা সবাই জানি এয়ারপোর্টের সব থেকে কস্টলি জায়গা, যে কোনো জায়গায় এয়ারপোর্টটাই সব থেকে দামি হয়, কারণ এখানে লোকজন আসে কম, শুধু যারা প্লেনে যায় তাদের পক্ষেই ওখানে কেনাকাটি হয়। আর একটা জিনিস সুবিধা হয়, সেটা হলো এয়ারপোর্ট থেকে তুমি কিনলে তোমার ওভারলোডেড হয়ে গেলেও সেটা বোধহয় এয়ারপোর্ট অথরিটি ছাড় দেয়। ওদের বোধহয় এই সুবিধাটুকু আছে, মানে আমার মানে ওয়েটের মধ্যে ওটা কাউন্ট হবে না। যদিও ওদের লাগেজ ছিল না কিছু, ওসব প্রবলেম ছিল না। এই সুবিধাটুকু ওরা দেয়, যেহেতু ওদের ওখান থেকে এটা কেনাকাটি হয়, মানে টাকা ধরাই থাকে আর কি। ভাই, কোনো কিছু কেউ ডিসকাউন্ট দেয় না, তোমার টাকায় তোমাকে ঘুরিয়ে ডিসকাউন্ট দেওয়া আছে। যাই হোক, কথাটা হচ্ছে গুজরাটের স্মৃতি, সেটাকে নিয়ে ফিরতে হবে ম্যান্ডিকে। অবশ্যই এটা নিশ্চয়ই, আমরা যে কোনো জায়গায় যাই, কাজে হোক ঘুরতে হোক, সবসময় চিন্তা করি সেখান থেকে কোনো মোমেন্টো নিয়ে আসতে। তা সেক্ষেত্রে কী হয়, মোমেন্টো মানেটা কী হচ্ছে, সেখানকার ট্র্যাডিশনাল কিছু জিনিস, মানে অ্যাজ ইফ তোমার কোনো চাবি রিং, অথবা কোনো পোর্ট্রেট, অথবা কোনো ছোটো ছোটো মূর্তি, বা ওখানকার কোনো ঐতিহ্যপূর্ণ ড্রেস, বা ঐতিহ্যপূর্ণ বাসনপত্র, স্কাল্পচার, ফটো, হাজার একটা জিনিস হয়, ট্র্যাডিশনাল অর্নামেন্টস হয়। তা গুজরাটে তোমার যেটা আমরা সবাই জানি, গুজরাটে হচ্ছে কাপড়ের বিজনেসটা সবাই জানো, ওখানে ফেমাস। মানে জামা কাপড়ের ইয়েটা, যেহেতু ওখানে অনেক কাপড়ের কল আছে, মানে মানে কারখানা বা যাই বলো, ওই শিল্পটা ওখানে খুব নাম করা। যারা জিওগ্রাফি পড়েছো তারা তো জানবে। সেখানে সেই ধরনের একটা ফ্যাশন ওয়ার্ল্ডে তোমার গেছিলো ম্যান্ডি অ্যান্ড স্যান্ডি। ম্যান্ডিরই ছিল প্রমোশনাল ভিডিওটা, সেই ভিডিও দুটো অবশ্যই এসেছে, আমরা দেখেছি। সেখানকার ফ্যাশন জগতের কিছু শাড়ি, জামা কাপড়, কুর্তি, এইসব নিয়ে করেছে, টপস এই নিয়ে করেছে, এবং সেখানকার প্রাইসটা খুবই লো, 45 থেকে স্টার্ট, 80 থেকে স্টার্ট, এরকম সব রেঞ্জ আছে। তাহলে সেখান থেকেও কিছু ক্যারি করতে পারতো, বা ওখানকার কোনো লোকাল মার্কেটে যেতে পারতো। আমার তো মনে হয় শপিং মলগুলোর তুলনায় লোকাল মার্কেট যেগুলো থাকে সেখানে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায়। আর আমি এটা জানি, গুজরাটের যে কোনো তোমার লোকাল মার্কেটে শাড়ির প্রাইসটা অন্যান্য জায়গার থেকে অনেক কম, অনেক কম। আমি এটা আমার ধারণা আছে। আচ্ছা, সে তা বলে যাকে, সে কথা এখানে বলবো না, সেটা কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওরা এগুলো করতে পারতো, হাতে টাইম ছিল, কিন্তু করেনি। আরেকটা জিনিস করতে পারতো, যেখানে গেছিলো সেখান থেকে জিনিস কিনতে পারতো। কারণ আমি একটা জায়গার প্রমোশনাল ভিডিও করতে গেছি, মানে একটা দোকানের বা একটা ফ্যাশন ওয়ার্ল্ডের, বা ফ্যাশন কী বলবো, ব্র্যান্ডের। তাহলে সেখান থেকে যদি আমি কিনে আনতাম, তাই তো, আমি লোককে বলছি তোমরা কেনো, আমরা লোককে বলছি তুমি এখান থেকে নিয়ে যাও, তাহলে আমি যদি সেখান থেকে কিনতাম, তাহলে আরও বেশি ওই জিনিসটা আমাকে প্রমোট করাটা আরও বেশি হতো। যেখানে বলছে ও নিজের ব্লগিংয়ে যে এয়ারপোর্টে কয়েকটা কুর্তি দেখেছে, সেগুলোর প্রাইস অনেক হাই, স্বাভাবিক হাই হবেই, তা সেইটার জন্য ও নিতে পারেনি। তাহলে সেক্ষেত্রে কেন ওই সস্তা যেগুলো ছিল, এবং সেগুলো বলছিল খুব ভালো, কাপড় ভালো, কালার ভালো, পছন্দ হচ্ছে এবং দারুণ দারুণ, তাহলে সেখান থেকে কেন, নিজের জন্যই তো কিন্তু, বা কাউকে দেওয়ার জন্য কিন্তু, তাহলে কেন কালেক্ট করলো না? প্রাইস যখন এতই সস্তা ছিল। প্রশ্ন তো সবার মনেই আসবে, ভিউয়ার্সদের মনেও এসছে এক্স্যাক্টলি, এবং আমাদের মনেও এসছে। তুমি সেম জিনিস খুঁজছো, অথচ ওখান থেকে নিলে না, আবার অন্য জায়গায় গেলে সেখানে বলছো প্রাইস বেশি, তার জন্য তুমি নিতে পারোনি। তাহলে কারণটা কি? তাহলে যে জিনিসটা তুমি প্রমোট করলে, অ্যাকচুয়ালি কি ওটা প্রমোশনের জন্যই প্রমোট হলো, নাকি অ্যাকচুয়ালি কোয়ালিটিটা ভালো না? কোনটা কি? সন্দেহ জাগবে কি না বলো তোমরা? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই সেরম ভালো না, নিশ্চয়ই সেরম যেটা হাতে ধরে দেখছে, তাই না, তা বেশি ভালো বুঝবে। আমরা তো থ্রু ক্যামেরা দেখছি, কাজে আমাদের বোধ শক্তিটা যে সামনে থেকে সেকে দেখতে, সে আরও বেশি ভালো বুঝবে। নাকি কম দাম দেখে মনে হয়েছে সেরকম অথেন্টিক না, যেরকম কিনা আমাদের মনে হচ্ছে, তাই না? আমরা দেখবে খুব বেশি দামের রেঞ্জ হলে ভাবি ঠকে যাচ্ছি, বা খুব কম দামি রেঞ্জ হলেও কিন্তু ভাবি ঠকে যাচ্ছি, কোয়ালিটিটা হয়তো ভালো না। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে প্লে করে। মিডিয়াম যে রেঞ্জগুলো, সেগুলো আমরা মনে করি না আমাদের কাছে অ্যাফোর্ডেবল, এটা আমাদের কাছে মনে হয়।
তো এক্স্যাক্টলি আমার মনেও হচ্ছে এবং ওর ভিউয়ার্সদেরও মনে হয়েছে, এগুলো কমেন্টস বক্সই প্রমাণ। এগুলো হচ্ছে আমাদের মনের গাঁজাখুরি গল্প না, ওর কমেন্টস বক্স ভাই একই জিনিস বলছে যা আমরা বলছি। দেন সানগ্লাসের গল্পে আসি ভাই। সানগ্লাস গুজরাটের একটা স্মৃতি। হ্যাঁ, মেয়ের হাতের জন্য যে জিনিসটা নিল রিস্টব্যান্ডের মতো, সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া পাওয়া যায়, যেখানে যেখানে মার্কেট আছে। আমরা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী না পাওয়া যায়, বিশেষ করে আমাদের কলকাতায়। আমি শুনতাম ছোটোবেলায়, আমার বাবা বলতো নিউ মার্কেটে বাঘের দুধও পাওয়া যায়, এরকম ব্যাপার। মানে পয়সা ফেললে কী না পাওয়া যায় সে এমন নয় যে আমি অন্য জায়গা থেকে আনবো। অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় তোমার গুজরাট এম্পোরিয়াম থেকে, রাজস্থান এম্পোরিয়াম থেকে, দুনিয়ার এম্পোরিয়াম আছে, ঠিক আছে। এমনকি বাইরের বিভিন্ন আমেরিকান ব্র্যান্ড থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের জামাকাপড় এখানে পাওয়া যায়। কারণ এই দেখো, যেহেতু বিজনেস অল ওয়ার্ল্ড ছড়িয়ে থাকে সবারই, তা সবাই কিন্তু সব দেশেকেই বিজনেস করতে চায়। তা এ তো আমাদের রাজ্যের ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার, রাজ্যের মধ্যে মধ্যে সব জিনিসই পাওয়া যায়। যে জিনিসগুলো কিনলো সেগুলো কিন্তু আমাদের রাজ্যেও পাওয়া যায়, তা ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসুন। কিন্তু অ্যাকচুয়ালি এই রিস্ট ব্যান্ডগুলো তোমার ভালো হয় সাধারণত বম্বে, রাজস্থানেও খুব ভালো হয়। অর্নামেন্টসগুলো রাজস্থানেই ভালো হয়, গুজরাটে অর্নামেন্টসগুলো একটু অন্য টাইপের হয়, এই জিনিসগুলো হয় না, ঠিক আছে। যাই হোক, নিজের জন্য যেটা কিনলো তো কিনলো, মেয়ের জন্য একটা কিনলো, কিন্তু এটা কি ঠিক গুজরাটের স্মৃতি বললে কি চলবে তোমরা বলো? আচ্ছা, সানগ্লাস এটা তো মোটেও গুজরাটের স্মৃতি না, কিনতে হয় কিনেছে, আর দামও তো সেই রেঞ্জে। দেখো, ব্র্যান্ডের জিনিসের দাম বেশি হবে, সানগ্লাস তোমার একটু এমনিও কস্টলি হয় যদি ভালো ব্র্যান্ডের সানগ্লাস নাও, যেগুলো আমরা এমনি চশমার দোকান থেকে কিনে থাকি। আমি তো কোনো সময় লোকাল এমনি দোকান থেকে কিনি না, যেগুলো এমনি মানে বলে না ছোটো ছোটো দোকান, সেখান থেকে কিনি না। মানে যে আমি তো সানগ্লাস পরি না আমার পাওয়ারের জন্য, যদি কেউ পরে বা আমাদের বাড়ি কেউ পরে তাদের কথা বলছি, সেক্ষেত্রে চশমার দোকান থেকে কিনি, তাহলে সেগুলো একটু তবু তোমার কোয়ালিটি মেনটেন করে। তাই এইখানে তো অত্যাধিক সাংঘাতিক দাম, এবং ইউভি রে প্রোটেক্টেড। যে আমরাও কিন্তু চশমাগুলো পরি ইউভি রে প্রোটেক্টেড, কিন্তু আমার এই চশমাটা ইউভি রে প্রোটেকশন নেই, এটা আমি ঘরে পরি দেখে এটা আমি রাখিনি, কিন্তু যেগুলো আমি রাস্তায় বেরি সেগুলো আমার সমস্ত কাজে ইউভি রে প্রোটেকশন। এখন তো এরকমই হয়, তাই না? যাই হোক, সেটা কথা না, দাম অত্যাধিক, কিন্তু সেগুলো ওখান থেকে কিনলো। একে তো সানগ্লাসের দাম বেশি হয়, তারপরে আবার গুজরাট থেকে কিনলো, তারপরে আবার এয়ারপোর্ট থেকে কিনলো। এগুলো মানে ফালতু পয়সা খরচ। অ্যাকচুয়ালি ম্যান্ডি এগুলো করতে ভালোবাসে, আর করবে নাই বা কেন? দেখো, ঘরে বসে ক্যামেরা খুলে যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে সেই ব্লগিংয়ের খাতিরে কয়েক হাজার টাকা আমি খরচ করবো, এটা কী এমন ব্যাপার, তাই না? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, অবশেষে আবার রিটার্ন টু প্যাভিলিয়ন প্লেন। তা প্লেনটা নাকি এবার বেটার আগের প্লেনটার থেকে। যাই হোক, উঠে তো পড়েছে আকাশের, উপরেও আকাশ নিচেও আকাশ, এটা কোনো কথা না। কথাটা হতো উপরেও মেঘ নিচেও মেঘ, আকাশ একটাই ভাই, সে মেঘ বিভিন্ন স্তরে ঘুরে ফিরে বেড়ায়। যাই হোক, কথার মধ্যে ভুল থাকবে এবং আমরা ভুল ধরবো, এটাই হচ্ছে আমাদের নেচার। আমরা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? দোষ ভুল ত্রুটি মুখ থেকে একটা বেরোবে, ধরে নেবো। বমি বমি পাচ্ছে, খাই কফি, ওর তো এটা স্বভাব। বমি বমি পাচ্ছে ফুচকা, বমি বমি পাচ্ছে বিরিয়ানি, বমি বমি পাচ্ছে কফি, বমি বমি পাচ্ছে ভাত, আলু সিদ্ধ তবু সই, সঙ্গে ডিম সিদ্ধ। এটা ওর নেচার ভাই, প্রথম থেকে শেষ অবধি একই জিনিস দেখে যাচ্ছি। বমি করে এলাম, প্রচুর পায়খানা হচ্ছে, তাও আমি তারপরে বিরিয়ানি খাচ্ছি, নাহলে আমি এরকম না খেলে সুস্থ হই না। মানে শরীর অসুস্থ, আমার অর্গানগুলো ভেতরের অসুস্থ, তাকে আরও দুর্বল করে দাও। এগুলো এখন ভালো লাগে, যে বয়সটা এখন রান করছে সেই বয়সটা এগুলো চলতে পারে, কিন্তু আফটার 40 এগুলো যে কি তোমার একটা নেগেটিভ তোমাকে রেজাল্ট দেবে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। এইগুলো একটা বয়সে চলে, অল্প বয়সে সবই চলে, বলে না লোহাও হজম করে ফেলে, তা ও তো এখন মধ্য বয়সে। আফটার 40 কী হবে সেটাই দেখো, কারণ 40 অবধি আমরা সবাই দৌড়াই, সবাই ভাবি আমরা একাই 100, কিন্তু আফটার 40 বোঝা যায় যে একাই 100 না, লোকজন কতটা লাগে বা কতটা নিজেকে অসহায় লাগে, ক্রমশ আস্তে আস্তে লোক বুঝতে পারে। আজকাল তো বয়সটা একটা নাম্বার মাত্র হয়ে গেছে। যাই হোক, তো প্লেনে ওঠা এবং প্লেন থেকে আবার নামা, গাড়ি করে অবশেষে বাড়ি। দেখো, আমি আগের দিনের ভিডিওতে তোমায় বলেছিলাম যে একটা দিন সারাদিন কতগুলো ভিডিও ছাড়লো একদিনের তোমার মানে জার্নিতে, হ্যাঁ, খেপে খেপে ভিডিও ছাড়লো, কিন্তু একটা ভিডিওতেও মেয়ের প্রসঙ্গ উঠলো না। মেয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলিংয়ে কথা হচ্ছে, মেয়ের প্রসঙ্গ, মেয়ের সঙ্গে কথা। দুজনের কাছে নিশ্চয়ই ফোন থাকে, একজন কথা বললে আরেকজন ভিডিও করতেই পারে, এটা কোনো কথা নয়। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম জিনিস ব্লগিংয়ে নেই। আজকে যখন বাড়ি ফিরছে রাস্তা দিয়ে, তখন বলছে 50 বার মেয়ের সঙ্গে ভিডিও কলিং হয়েছে, 50 বার। তাহলে আমরা একটা জার্নি এত খেপে খেপে দেখলাম, একবারের জন্য একটা কলও আমাদের দেখায়নি, তাহলে কতটা মিথ্যা কথা বলে আমরা ধরে নেব যে 50টা কলের মধ্যে একটা কলও 8 সেকেন্ডের কলও আমাদের চোখে পড়লো না। তাহলে 50টা কল কখন করলো? ভিডিও বন্ধ করে? তাহলে অন্য কেউ তো করতে পারতো। এগুলো তো দেখানো দরকার। আর যদি তুমি নাই দেখাও, তাহলে এই কথাটা তুমি বলতে না। তার মানে তুমি দোষটা ধরা পড়েছে দেখে আজকে তুমি ক্লারিফিকেশন দিতে বসেছো যে মেয়ের সাথে আমার ঠিকই কথা হয়েছে এবং 50 বার ভিডিও কলিং হয়েছে। যাই হোক, মেয়ে শ্বশুরবাড়িতে রয়েছে দেখলাম, ওখান থেকে নিয়ে বাড়ি এলো। কুকুরটা দেখো কীভাবে পড়ে রয়েছে বাড়িতে, ওদের বাড়িতে ছিল না, ওই ফাঁকা অন্ধকার বাড়িতেই ছিল তো।
শ্বশুরবাড়িতে তো ছিল না কুকুরটা, সে নাকি এই ঘরে পায়খানা ওই ঘরে পায়খানা করে পড়ে রয়েছে, কুকুরটাকে পরিষ্কার করার কেউ নেই। তার মানেটা কি? কুকুরটার যত্ন হয়নি পুরো একটা দিন? এইভাবে কেউ একটা অবলা প্রাণীকে এইভাবে রেখে যায়? এরা মানুষ? আবারও বলবো, এরা মানুষ নয়। শুধু মেয়েকে ভালোবাসলেই, মেয়ের প্রতি আদর দেখালেই হয় না। আবার তো দেখছি কত রকম রিলস আসছে মেয়ের সঙ্গে। মেয়ে নাকি দুদিন আগে এই ট্রমায় ছিল, ওই ট্রমায় ছিল, মেয়ের নাকি মানসিক অবস্থা ভালো না, তার সঙ্গে রিলস করছে, ক্যামেরা শেয়ার করছে, আবার ছোটো ছোটো শর্ট করছে, মানে মেয়েকেও এই ব্যাপারে ট্রেনিং দিতে শুরু করেছে। তাহলে মেয়েটা কী শিক্ষা? আবার বলে মেয়ে নাকি কিছু তো একটা করবে, চাকরি তো করবে, কিছু তো কাজ করবে, ইউটিউব করবে। পরিষ্কার করে বল না, তোর বর তো আগেই বলে দিয়েছে যে আমার মেয়ে একজন বড় ইউটিউবার হবে। আমাদের এই চ্যানেলটা কার? আমাদের মেয়েরই তো। তাহলে কিসের কাজ? ইউটিউবটাই তো প্রথম থেকেই তো ট্রেনিং হচ্ছে। হাতে মোবাইল যখন, এখন রিলস করছে, শর্ট করছে, এটাই তো স্বাভাবিক। যাই হোক ভাই, এদের ফ্যামিলি নিয়ে কথা বলি কারণ এরা কথা বলতে বাধ্য করে অ্যাকচুয়ালি। এদের লাইফস্টাইলটা দেখি এবং সমাজের উপর যে প্রভাবগুলো পড়ছে, দেখায় ভালোবাসি ভালোবাসি, সমাজের আমি একটা পজিটিভ বার্তা দিতে চাই, আসলে যেটা দিচ্ছে সেটা যদি কেউ ফলো করে তাহলে তো গেছে সেই ফ্যামিলি। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবে। টাটা, বাই, আবার দেখা হবে।